হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2024 সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো এবং প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, যেগুলো তোমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, সবচেয়ে কম ফর্ম ফিল আপ করেছে এই বছর। অর্থাৎ এতদিন পর্যন্ত এসএসসি জিডিতে যত অ্যাপ্লিকেশন জমা পড়েছে বিভিন্ন বছরে, তার তুলনায় 2023-এ যে অ্যাপ্লিকেশন হলো সেখানে কিন্তু সবচেয়ে কম ফর্ম ফিল আপ হয়েছে। এবং কত সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়েছে, আগের বছরগুলোতে কী রকমের প্রতিযোগিতা ছিল এবং এই বছর তোমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব কত নম্বর পেলে তুমি চাকরি পেতে পারো, কিভাবে প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকটি পোস্টের জন্য কতজন ক্যান্ডিডেট এখানে প্রতিযোগিতায় লড়বে, এবং 2024 সালের সবচেয়ে ভালো বই প্রিপারেশনের জন্য সেই সম্পর্কেও কিন্তু আলোচনা করব। অর্থাৎ আজকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, কিভাবে তোমরা 2024-এই পাস করতে পারবে এবং ফাইনালি চাকরি পেতে পারো সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2024। অর্থাৎ 2023-এ অ্যাপ্লিকেশন হলো এবং 2024-এ তোমাদের পরীক্ষা। এখানে বলে রাখি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26,146। টোটাল ভ্যাকেন্সি কত? 26,146টি রয়েছে। এবং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এখান থেকে একটি সিট কিন্তু তোমাদেরকে এখান থেকে নিতে হবে, তাহলেই তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। 26,146টি পোস্ট রয়েছে, তার মধ্যে একটি সিট কিন্তু তোমাদের জন্য রয়েছে। এখানে পরীক্ষা তোমাদের হতে চলেছে 20 ফেব্রুয়ারি 2024 থেকে এবং 12 মার্চ 2024 পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে, বিভিন্ন শিফটে বিভিন্ন ডেটে। এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নির্দিষ্ট সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ ফেব্রুয়ারির যে সেকেন্ড উইক রয়েছে সেই সেকেন্ড উইক থেকেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে যে তথ্য সম্পর্কে এরপর আমরা আলোচনা করব যেটা হচ্ছে, তোমরা তো প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেক বই কিন্তু কিনেছো। তো এই বইটি কিন্তু 2024 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এসএসসি জিডি কনস্টেবলের জন্য। এখানে বলে রাখি, তোমরা কিন্তু কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে এই বইয়ের মাধ্যমে। এটা হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল ও রাইফেলম্যান চ্যালেঞ্জার বই রয়েছে 2024-এর জন্য, যেখানে যা কিছু সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট থেকে কিন্তু তোমরা এখানে কোশ্চেন পেয়ে যাবে। তো এই যে বইটি রয়েছে এই বই সম্পর্কে আমরা কিছুক্ষণের মধ্যে ডিটেলে আলোচনা করব। অর্থাৎ এই বইতে কি কি রয়েছে, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো এখানে যে তথ্য সম্পর্কে এরপর আমরা আলোচনা করব যেটা হচ্ছে সাবজেক্ট, কোন কোন সাবজেক্টের জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 4টি সাবজেক্ট রয়েছে। এই 4টি সাবজেক্ট কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে, খুব ভালোভাবে, তাহলেই কিন্তু চাকরি নিশ্চিত। এখানে প্রথম যে সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এই যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টে দেখতে পাচ্ছ 20টি কোশ্চেন থাকবে এবং এখানে 40 নম্বরের পরীক্ষা। তার মানে কি, একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, 20টি কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা। দ্বিতীয় সাবজেক্ট রয়েছে জিকে এবং জিএ। জিকে অর্থাৎ জেনারেল নলেজ আর জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 20টি কোশ্চেন 40 নম্বর, অর্থাৎ এখানেও একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে। পরবর্তী রয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এখানে 20টি কোশ্চেন 40 নম্বর, এখানেও একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে। আর পরবর্তী রয়েছে হিন্দি অথবা ইংলিশ, এখানেই কিন্তু পুরো বিষয়টি রয়েছে। অর্থাৎ তোমরা হিন্দি নেবে নাকি ইংলিশে প্রিপারেশন চালাবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে 20টি প্রশ্নের জন্য 40 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য কিন্তু এখানে 2 নম্বর করে রয়েছে। কিছু কিছু ক্যান্ডিডেট এখানে ইংলিশে তোমরা প্রিপারেশন নিচ্ছ, আবার কিছু কিছু ক্যান্ডিডেট হিন্দিতে। তো সেক্ষেত্রে এই বিষয়েও কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। পুরোপুরি দেখতে থাকো, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছ এরপর আমরা আলোচনা করব যে তথ্য সম্পর্কে, যেটা হচ্ছে 2018 সালে কত অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, কতজন পরীক্ষা দিয়েছিল, ভ্যাকেন্সি সংখ্যা কত ছিল এবং প্রতিযোগিতা কীরকম ছিল সেই সম্পর্কে আলোচনা করব। এবং সব শেষে তোমাদেরকে জানিয়ে দেবো 2024 সালে কি হতে চলেছে। তো দেখো 2018 সালে অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছিল 52 লক্ষ প্লাস। 52 লক্ষ প্লাস কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিল এতজন, কিন্তু পরীক্ষা ফাইনালি দিয়েছিল কতজন? 30 লক্ষ প্লাস। 30 লক্ষ প্লাস কিন্তু পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ অ্যাটেন্ডেন্স কিন্তু ছিল 30 লক্ষ প্লাস। আর ভ্যাকেন্সি কত ছিল? ভ্যাকেন্সি ছিল 60,210টি। এটা কিন্তু 2018 সালের গল্প। এখানে দেখতে পাচ্ছ যে প্রতিযোগিতা ছিল সেটা ছিল 50 জন কিন্তু প্রতিটি সিটের জন্য, অর্থাৎ এক একটি ভ্যাকেন্সির জন্য 50 জন কিন্তু কম্পিটিশনে লড়েছিল, অর্থাৎ এরকমভাবে কিন্তু প্রতিযোগিতা ছিল 2018 সালে। যেখানে এই যে 58% এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল 52 লক্ষ প্লাস, আর অ্যাটেন্ডেন্স এখানে কিন্তু 30 লক্ষ প্লাস। তো সেক্ষেত্রে 58% কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স ছিল, উপস্থিতি কত ছিল? 58%। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 2021 সালে। 2021 সাল কেন? 2018 সালের পরে করোনার টাইম ছিল, করোনা, তো সেই কারণে অনেকেই কিন্তু প্রিপারেশন চালাচ্ছিল, মাধ্যমিক পাস করেছিল অনেকেই। তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে দেখতে পাচ্ছ 2021 সালে ফর্ম ফিল আপ করেছিল 71 লক্ষ প্লাস। এগুলো কিন্তু অফিসিয়াল ডেটা। 71 লক্ষ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ করেছিল 2021 সালে। আর এখানে উপস্থিত ছিল 39 লক্ষ প্লাস। 39 লক্ষ প্লাস কিন্তু এখানে উপস্থিত ছিল, অর্থাৎ পরীক্ষা দিয়েছিল 39 লক্ষ প্লাস। আর ভ্যাকেন্সি সংখ্যা ছিল 25,271। এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ কিন্তু 71 লক্ষ প্লাস করেছিল। তার কারণ কি? করোনার পরে এখানে কিন্তু নিয়োগ হয়েছিল, সেই কারণেই এত সংখ্যক এখানে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। এবং এখানে দেখতে পাচ্ছ প্রতিযোগিতা কী রকমের ছিল, সেটা হচ্ছে প্রতিটি সিটের জন্য 158 জন কিন্তু এখানে পরীক্ষায় লড়েছিল, অর্থাৎ 158 জনের কিন্তু এখানে প্রতিটি সিটের ক্ষেত্রে এটা কিন্তু প্রতিযোগিতা ছিল। আর অ্যাটেন্ডেন্স কত ছিল? অ্যাটেন্ডেন্স ছিল 56%। 56% কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে অ্যাটেন্ডেন্স কিন্তু 60-এর নিচে রয়েছে। 2018-তে 58% আর 2021-এ 56%। পরবর্তী আমরা সরাসরি চলে যাচ্ছি 2022 সালে কি হয়েছিল। 2022 সালে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ হয়েছিল 54 লক্ষ প্লাস। 54 লক্ষ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। পরীক্ষা দিয়েছিল 35 লক্ষ প্লাস, আর ভ্যাকেন্সি সংখ্যা ছিল 50,187। আর এখানে দেখতে পাচ্ছ প্রতিযোগিতা কিন্তু 2021-এর তুলনায় একটু কম ছিল। 71 জন কিন্তু পরীক্ষায় লড়েছিল প্রত্যেকটি সিটের জন্য, যেখানে 65% এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল। এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স খুব ভালো ছিল, 65% কিন্তু পরীক্ষায় বসেছিল। এরপর আমরা চলে আসছি 2023-এ যে অ্যাপ্লিকেশন হলো এবং 2024-এ যে পরীক্ষা হবে, 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা। তো সেক্ষেত্রে অ্যাপ্রক্স এখানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে 45 লক্ষের কাছাকাছি কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে, 45 লক্ষের কাছাকাছি। এবং এখানে অ্যাটেন্ডেন্সটা আমরা কিভাবে ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 65% এখানে কিন্তু সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স। সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স কত? 65%। তো সেটা আমরা কিন্তু এখানে ধরে নিয়েছি যে যদি 65% এখানে অ্যাটেন্ডেন্স হয় 2024 সালেও, সর্বোচ্চ যদি অ্যাটেন্ডেন্স হয়, সবাই যদি মোটামুটি এখানে 65% যদি অ্যাটেন্ডেন্স থাকে, তো সেক্ষেত্রে এখানে অ্যাটেন্ডেন্স যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 29 লক্ষ প্লাস কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স দাঁড়াচ্ছে। আর ভ্যাকেন্সি সংখ্যা আমরা জানি 26,146টি। তো সেক্ষেত্রে প্রতিযোগিতা এখানে হয়ে যাচ্ছে প্রত্যেকটি ভ্যাকেন্সির জন্য বা প্রত্যেকটি পোস্টের জন্য বা প্রত্যেকটি সিটের জন্য 112 জন এখানে কিন্তু প্রতিযোগিতায় লড়বে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রতিযোগিতা কিন্তু
এখানে খুব ভালোই থাকছে এই বছর, অর্থাৎ 2024 সালের যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু প্রতিযোগিতা খুব ভালোই থাকছে। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখে কিন্তু তোমাদেরকে প্রিপারেশন চালাতে হবে। প্রিপারেশনে যদি হালকা করে দিয়েছো তাহলে কিন্তু এবছরে হবে না, পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালাতে হবে, যাতে এই বছরেই তোমার হয়ে যায় সেভাবেই কিন্তু এগোতে হবে। তো সেই জন্য তোমাদেরকে বলে রাখি, পূজা প্রকাশনীর যে বইটি রয়েছে, তোমরা তো অনেক বই ফলো করেছো এবং বিভিন্ন বই থেকে তোমরা হয়তো বিভিন্ন সাবজেক্ট পড়ছো। কোনো বই থেকে হয়তো অঙ্কের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমরা ক্লিয়ার করছো, কোনো বই থেকে হয়তো রিজনিংয়ের চ্যাপ্টারগুলো ক্লিয়ার করছো, কোনো বই থেকে হয়তো জিকে সেকশনটি তোমরা ক্লিয়ার করছো, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আবার কোনো বই থেকে তোমরা হয়তো ইংলিশ বা হিন্দি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা ক্লিয়ার করছো। তো সেক্ষেত্রে বলে রাখি, এই যে পূজা প্রকাশনীর যে এসএসসি জিডি কনস্টেবলের যে বইটি রয়েছে 2024 সালের জন্য, এটা কিন্তু অন্যান্য সালের জন্য নয়, 2024 সালের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে চ্যালেঞ্জার বই রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এখানে বলে রাখি যে এই বইতে কি কি আছে সেগুলো তোমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন, যে এই বইটি তোমরা যদি কিনতে চাও তো সেক্ষেত্রে এই বইয়ে তোমরা কি কি পাবে। তো দেখো, এখানে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু কমপ্লিটলি কভার করা হয়েছে এই বইতে, এবং তোমাদের পরীক্ষাতে যে ধরনের টাইপের প্রশ্ন আসে, যেমন ধরে নাও অঙ্ক থেকে যে ধরনের টাইপের প্রশ্নগুলো আসে সেই টাইপগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং যেগুলো বারবার জিজ্ঞাসা করা হয়, রিপিট হয়, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু অল ইন ওয়ান একটির মধ্যেই কিন্তু তোমরা সবগুলোই পেয়ে যাচ্ছ। যেমন দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে সাধারণ জ্ঞান, রিজনিং যে সেকশনটি রয়েছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। সাধারণ জ্ঞানে দেখতে পাচ্ছ এখানে কি কি সেকশন থেকে এখানে দেওয়া আছে, যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এখান থেকে কিন্তু এসএসসি জিডিতে আসে, এবং কি কি প্রশ্ন আসে বা কী ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। একই রকমভাবে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, কম্পিউটার, খেলাধুলা, গুরুত্বপূর্ণ দিবস, কোন কোন দিবসগুলো আসে সেইগুলোই তোমাদেরকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। বইয়ের নাম, লেখক, ছদ্মনাম, আত্মজীবনী, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশবিদ্যা এবং সাধারণ বিজ্ঞান যেটা হচ্ছে জেনারেল সায়েন্স, এই যে সমস্ত টপিকগুলো রয়েছে বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে, এবং যে সেকশন থেকে এসএসসি জিডিতে আসে সেগুলোই কিন্তু এখানে দেয়া রয়েছে, অর্থাৎ তোমরা কমপ্লিট এখানে কিন্তু প্রিপারেশন নিতে পারবে। একই রকমভাবে দেখতে পাচ্ছ গণিত, গণিতের সিলেবাস তোমরা যে কোনো বই থেকে পেয়ে যাবে, কিন্তু কোন কোন ধরনের প্রশ্ন এসএসসি জিডিতে আসে সেগুলো তোমরা কিন্তু সব বইতে পাবে না, এই বইতে কিন্তু সেই টাইপগুলো দেওয়া আছে, অর্থাৎ এসএসসি জিডিতে যে ধরনের টাইপগুলো থাকে সেই টাইপগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু অঙ্কের যে সেকশনটি রয়েছে এটাও কিন্তু তোমরা পুরোপুরি কমপ্লিটলি প্রিপারেশন নিতে পারবে। ইংলিশ, ইংলিশেও দেখতে পাচ্ছ প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো তো তোমরা সবাই জানো, কিন্তু কীরকমভাবে প্রশ্ন আসে বা কোন কোন আর্টিকেল, কোন কোন প্রিপোজিশনগুলো কীভাবে ইউজ হয় এবং কোন কোন প্রশ্নগুলো বারবার এসএসসি জিডিতে আসে সেই ধরনের যে টাইপগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো প্রচুর রয়েছে, কিন্তু কোনগুলো তোমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইডিয়মস, ফ্রেজ, স্পেলিং, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, কোন কোন টাইপের আসে, কোন কোন জায়গাতে কী রকমের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট হয়, এবং তার সাথে দেখতে পাচ্ছি এখানে ক্লোজ টেস্ট রয়েছে, সেন্টেন্স কমপ্লিশন রয়েছে, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে এসএসসি জিডির যে ধরনের টাইপ থাকে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর চলে আসছি হিন্দি, হিন্দি এই যে সেকশনটি এটা কিন্তু তোমরা অনেক বইতে পাবে না বা বিভিন্ন বইতে হয়তো পেয়েছো। এখানে এই যে হিন্দি যে সেকশনটি রয়েছে, এই হিন্দি যারা নিয়েছো তারা এখানে কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে, তার কারণ কি ইংলিশের তুলনায় হিন্দিতে খুব বেশি নম্বর কিন্তু পাওয়া যায়। অত্যন্ত সহজ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, খুবই সহজ প্রশ্ন করা হয়, জাস্ট তোমাকে কিন্তু হিন্দি জানতে হবে।
হিন্দি জানতে হবে এবং এইগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে সন্ধি লেখা রয়েছে, ঠিক আছে, উপসর্গ, প্রত্যয়, সমাস, এই যেগুলো রয়েছে, বাক্য শুদ্ধি, এগুলো কিন্তু যে ধরনের এসএসসি জিডিতে আসে সেইগুলোই কিন্তু এখানে দেয়া রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 বাই 1 হিন্দিতে যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে বা পড়া উচিত, অবশ্যই কমপ্লিট করতে হবে, সেগুলো কিন্তু এখানে 1 বাই 1 দেয়া রয়েছে। বিগত সালের প্রশ্নপত্র তোমরা পেয়ে যাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন তোমরা পেয়ে যাচ্ছে, যেগুলো তোমাদের এসএসসি জিডির জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ কি, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো কিন্তু লিমিট নেই। কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর কোয়েশ্চেন হয়, হাজার হাজার প্রশ্ন হয়, কিন্তু এসএসসি জিডির জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর আমরা আলোচনা করছি রিজনিং। রিজনিংয়ে দেখো এখানে যে তথ্যগুলো তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে ভার্বাল একটি রয়েছে, আরেকটি রয়েছে নন ভার্বাল, ঠিক আছে, ভার্বাল আছে এবং নন ভার্বাল আছে। তো ভার্বালে কোন কোন সেকশনগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, প্লাস সেই সমস্ত সেকশন থেকে কোন কোন ধরনের প্রশ্ন এসএসসি জিডিতে আসে সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ এসএসসি জিডির জন্য কিন্তু এটা একটা স্পেশাল বই, যেখানে তোমরা পুরোপুরি কিন্তু প্রিপারেশন নিতে পারবে। এরা হচ্ছে ভার্বাল থেকে যতগুলো রয়েছে, তারপর দেখতে পাচ্ছ নন ভার্বাল থেকে। এরপর আমরা চলে আসছি সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের যে সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কম নম্বর পায়। তার কারণ কি, সাধারণ জ্ঞানের কিন্তু কোনো লিমিট নেই, বিভিন্ন সেকশন থেকে কিন্তু প্রশ্নপত্র আসে। তো সেক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি পরীক্ষায় কমন পেতে চাও তো সেক্ষেত্রে এই যে সাধারণ জ্ঞানের যে সেকশনটি রয়েছে এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো সেক্ষেত্রে এখান থেকে তোমরা কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে যে জিকে যে সেকশনটি রয়েছে। এরপর চলে আসি এই যে বইটি রয়েছে পূজা প্রকাশনীর, যে এসএসসি জিডি কনস্টেবল ও রাইফেলম্যান যে চ্যালেঞ্জার বইটি রয়েছে 2024 সালের জন্য। এই বইটি তোমরা কিভাবে পাবে? তো এই বইটি তোমরা পাবে যে কোনো বইয়ের দোকানে, তুমি কিন্তু পাবে যে কোনো বইয়ের দোকানে, এবং তুমি যদি চাও যে অনলাইনে অর্ডার করবে তবু কিন্তু তোমরা অনলাইনে অর্ডার করতে পারবে, তোমাদের বাড়িতেই চলে যাবে। 2024 সালের প্রস্তুতির জন্য এটা কিন্তু একটা সেরা চ্যালেঞ্জার বই রয়েছে, এবং এটা হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে এই বইটি রয়েছে 2024 সালের জন্য, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব কোন কোন সাবজেক্টে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে বা কমপক্ষে কত নম্বর তুললে তোমরা অবশ্যই চাকরি পাবে সেই সম্পর্কে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 4টি সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের জন্য 20টি করে প্রশ্ন, 40 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য এখানে কিন্তু 2 নম্বর করে রয়েছে, এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, অর্থাৎ টোটাল এখানে 80টি প্রশ্ন হচ্ছে এবং 160 নম্বরের পরীক্ষা, যেখানে 60 মিনিট কিন্তু সময় থাকছে, অর্থাৎ 1 ঘন্টা সময় থাকছে। এই 1 ঘন্টাতে 80টি প্রশ্ন কিন্তু করতে হবে। এখান থেকে তোমাদেরকে আগে থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে যে কি ধরনের স্পিড চাই, ঠিক আছে। 60 মিনিটে 80টি প্রশ্ন, তো সেক্ষেত্রে কী ধরনের স্পিড চাই সেটা কিন্তু আগে থেকে তোমাকে ক্যালকুলেশন করে সেই রকম স্পিড নিয়েই কিন্তু সেই পরীক্ষার হলে কিন্তু যেতে হবে। তার জন্য তোমাদেরকে অনলাইনে যে সমস্ত মক টেস্টগুলি রয়েছে সেগুলো বারবার দিতে হবে, মক টেস্ট দিয়ে কিন্তু স্পিড বাড়াতে হবে। স্পিডের সাথে একিউরেসি অর্থাৎ সঠিক উত্তরে ক্লিক করা, সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তার কারণ কি, ভুল উত্তরে তুমি যদি দাগ দিয়ে আসো তো সেক্ষেত্রে যত নম্বর পেতে তার থেকে কম নম্বর পাবে, কারণ কি মাইনাস আছে। তো সেক্ষেত্রে ভুল অপশানে কিন্তু ক্লিক করা যাবে না, যতটুকু জানো ততটুকুই, বেশি কিন্তু আন্দাজে সেখানে ক্লিক করা যাবে না, যে আন্দাজে কিভাবে পাস করতে হয়, আন্দাজে কিভাবে বেশি নম্বর পেতে হয়, এগুলো ফলো করলে কিন্তু হবে না। আন্দাজে করলে আন্দাজেই থেকে যাবে চাকরি, অনিশ্চিত হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিভাবে তোমরা বেশি নম্বর পেতে পারো সেটাই কিন্তু তোমাদেরকে ভাবতে হবে, অর্থাৎ সঠিক উত্তরে কিন্তু ক্লিক করে আসতে হবে এবং সবচেয়ে বেশি সঠিক উত্তর কিন্তু করে আসতে হবে। ভুল অপশানে কিন্তু ক্লিক করে এলে চলবে না, যতটুকু জানবে সঠিক জানবে এবং সেইভাবেই কিন্তু প্রিপারেশন চালাতে হবে, এবং পরীক্ষার হলেও কিন্তু সেই রকমভাবে নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে, যে প্রশ্ন দিয়েছে মানেই তোমাকে ক্লিক করতে হবে সেটা নয়,
প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নের উত্তর যদি তুমি 100% কনফার্ম থাকো তাহলেই কিন্তু সেখানে ক্লিক করে আসবে। ঠিক আছে, কারণ কি বছরে একবারে কিন্তু সুযোগ থাকে এসএসসি জিডি, বছরে তো আর 3-4 বার পরীক্ষা হবে না, তো সেক্ষেত্রে একবারেই কিন্তু সুযোগ থাকবে। এটাতে পাস করলে পরবর্তী ধাপে যেতে পারবে, আর যদি না পাস করো তাহলে পরের আবার পরীক্ষা হবে, তখন কিন্তু অপেক্ষা করতে হবে, সেই তখন আবার প্রতিযোগিতা কমবে বাড়বে এরকম কিন্তু ব্যাপার আছে। তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু এগোতে হবে। এখানে দেখো প্রথম যে সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টে বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তোমরা যারা এই সাবজেক্টটি পড়ছো তারা অবশ্যই জানো যে এই সাবজেক্টটি, এই 4টি সাবজেক্টের মধ্যে খুবই সহজ একটি সাবজেক্ট রয়েছে এবং খুব ভালো স্কোর করা যায়। অনেকেই আছে যারা এই সাবজেক্টে কিন্তু ফুল মার্কস পায়, অনেকেই আছে যাদের অঙ্ক ভালো জানা, তারা কিন্তু এই রিজনিংয়ে পুরোপুরি 100% কিন্তু করে আসে এবং সঠিক উত্তর করে আসে পুরো। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের ক্ষেত্রে যে নম্বরটি বা যে সমস্ত কোশ্চেন অবশ্যই করতে হবে যতগুলো, এখানে তোমাদেরকে 20টি প্রশ্নের মধ্যে কিন্তু 18টি করতে হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সঠিক কিন্তু 18টি করতে হবে। এটা কিন্তু তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে 18টি তোমরা করে আসবে, 18টি প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে করে আসবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং খুবই সহজ রয়েছে। এখানে তোমাদেরকে বলে রাখি প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখবে, এবং কিছু কিছু টাইপ রয়েছে যেগুলো বারবার জিজ্ঞাসা করা হয়। একটি শিফটে জিজ্ঞাসা করলো, পরবর্তী শিফটে কিন্তু সেটা জিজ্ঞাসা করা হয়। তো সেক্ষেত্রে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে বা যে সমস্ত টাইপগুলো রিপিট হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে পুরোপুরি মনে রাখতে হবে পরীক্ষা পর্যন্ত। ঠিক আছে, এবং এই যে বইটি তোমাদেরকে শেয়ার করে দিলাম, ওই বইতে কিন্তু একসাথেই সবগুলো দেয়া আছে। তো সেক্ষেত্রে সেই বইয়ে যতগুলো রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং সম্পর্কে যে টপিকগুলো থেকে রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা সেখান থেকে প্রিপারেশন নেবে। পরবর্তী যে সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস। এই সাবজেক্টটি অনেকেই ভাবো যে এর জিকে তো এটা খুবই সহজ সাবজেক্ট, বিনা ক্যালকুলেশনে 1 নম্বর পাওয়া যায় বা 2 নম্বর পাওয়া যায় বা সঠিক উত্তর করা যায়, কিন্তু আসলে সেটা নয়। এই সাবজেক্টটি কিন্তু খুবই জটিল সাবজেক্ট। তার কারণ কি, এই সাবজেক্ট তুমি যতই পড়ো তবু কিন্তু অনেক বাকি থেকে যায়। তার কারণ কি, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন রয়েছে, তারপর জেনারেল নলেজ থেকে যা কিছু সেকশন রয়েছে এগুলোর কোশ্চেন কিন্তু লিমিট নেই, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। কিছু কিছু প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে যেগুলো তোমরা আগে থেকে জানতে বা প্রিপারেশনের সময় জেনেছো, আবার কিছু কিছু প্রশ্ন তোমরা এমন পাবে যেগুলো কোনো দিন শোনোইনি। তো সেক্ষেত্রে বলে রাখি যদি তোমার সবচেয়ে ভালো প্রিপারেশন থাকে তবুও এখানে কিন্তু কম নম্বর পায় অনেকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের এই সাবজেক্টে কিন্তু কম নম্বর আসে। তা আমি ধরে নিলাম এখানে 14 কিন্তু তোমাদেরকে অবশ্যই টার্গেট করতে হবে। পরবর্তী সাবজেক্ট এলিমেন্টারি ম্যাথামেটিক্স। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের টাইপগুলো ফলো করতে হবে, টাইপগুলো কিন্তু রিপিট হয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, প্লাস এসএসসি জিডির যে পূজা প্রকাশনীর যে বইটি আমি তোমাকে শেয়ার করে দিলাম, এই বইতে সেই টাইপগুলো কিন্তু রয়েছে যেগুলো বারবার জিজ্ঞাসা করা হয় এসএসসি জিডিতে। তো সেই টাইপগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে পরীক্ষা পর্যন্ত। তো এখানে বলে রাখি ম্যাথামেটিক্সেও কিন্তু খুব ভালো স্কোর করা যায়। এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি 17 কিন্তু তোমরা টার্গেট রাখবে, 17 কিন্তু টার্গেট রাখবে এই সাবজেক্টে। প্লাস এই যে 4 নম্বরে যে সাবজেক্ট রয়েছে ইংলিশ অথবা হিন্দি, তো ইংলিশে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে একটু বেশি পড়তে হবে, কিন্তু যারা হিন্দিতে প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি খুব ভালো কিন্তু একটা চয়েস। তার কারণ কি, হিন্দিতে যা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে খুবই সহজ, জাস্ট তোমাদেরকে হিন্দি জানতে হবে এবং সেখান থেকেই খুবই সাধারণ কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো তোমরা অবশ্যই জানো যারা প্রিপারেশন নিচ্ছ, এই যে পূজা প্রকাশনীর যে বইটি আমি তোমাদেরকে দিলাম সেই বইতে কিন্তু হিন্দি সাবজেক্ট পুরো কভার করা হয়েছে। যে সমস্ত এসএসসি জিডিতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে, যে সেকশানগুলো পড়তে হবে সেগুলো সেখানে দেওয়া রয়েছে, খুব ভালোভাবে পড়বে সেখান থেকে। তো এই যে চতুর্থ যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টে হিন্দিতে কিন্তু খুব ভালো স্কোর করা যায়। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি 18 পাবেই পাবে যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ সেইভাবে যে এই বছরেই তোমার চাকরি চাই। তো সেক্ষেত্রে সেই প্রিপারেশনে কিন্তু তোমরা 18 পাবে, সেই রকমই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের টোটাল যে স্কোর সেটা কত হচ্ছে,
এখানে 18, এখানে 18, 18 18 36, ঠিক আছে, 18 18 36 এবং 14 এবং 17, 14 আর 17 যোগ করলে কত হয়? 31, 31 হচ্ছে, ঠিক আছে। তো এখানে যোগ করলে কত হচ্ছে? 7 6 67 হচ্ছে। তো 67টি প্রশ্নের তোমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারছো যদি তোমরা এটা ফলো করো, তাহলে 67টি কিন্তু সঠিক উত্তর দিতে পারছো। তো 67 এখানে যদি হয়, তো সেক্ষেত্রে টোটাল নম্বর কত হচ্ছে? এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকছে। তো সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে 134, ঠিক আছে। এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা কিন্তু খুব ভালো নম্বর, সর্বোচ্চ নম্বর। এটাতে তুমি কিন্তু সব পোস্টেই চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। 134, এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে আমি বলছি। SC ST OBC এগুলো হলে তো নিচের নম্বরেই তোমাদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু প্রিপারেশন চালাতে হবে। 67টি সঠিক উত্তর, তাহলে তোমাদের যে টোটাল নম্বর থাকছে সেটা হচ্ছে 134, কিন্তু তোমরা নম্বর পাচ্ছ 160-এর মধ্যে 134, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে সর্বোচ্চ বলে দিলাম। তোমাদের পছন্দের পোস্ট কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। 60 মিনিট সময় থাকছে, 80টি প্রশ্ন, 67 তোমরা কিন্তু টার্গেট রাখবে। 67 ভুল অপশানে কিন্তু ক্লিক করে এলে চলবে না। তোমরা যখনই ধরে নাও 4টি অপশান আছে, পরীক্ষা দিচ্ছ 4টি অপশান আছে, 1 2 3 4, এই 4টি অপশানের মধ্যে তোমরা ভাবছো যে 2 হবে, আবার 1-2 সেকেন্ড পরে তোমরা ভাবছো যে 3 নম্বরটি হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো সেই প্রশ্নটি পুরোপুরি বাদ দিয়ে দেবে। সন্দেহ থাকলে কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেবে। 100% কনফার্ম হলেই কিন্তু সেখানে ক্লিক করবে, না হলে বাদ দিয়ে দেবে। তার কারণ কি, যে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, একটু ভুল হলেই সেখানে কিন্তু অনেক তফাৎ হয়ে যায়, ঠিক আছে। 1 নম্বর যদি কম হয়, 1 নম্বর, তো সেক্ষেত্রে 20 থেকে 22,000 ক্যান্ডিডেট কিন্তু এগিয়ে যাবে। 20 থেকে 22,000 ক্যান্ডিডেট কিন্তু এগিয়ে যাবে 1 নম্বর যদি কম হয়। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে 1 নম্বর কতটা মূল্য। তো এভাবেই কিন্তু প্রিপারেশন চালাতে হবে। এই হচ্ছে ব্যাপার। এই বইটি তোমরা কিনে নেবে যে কোনো বইয়ের দোকান অথবা অনলাইনে তোমরা অর্ডার করতে পারবে। আর এইভাবেই কিন্তু প্রিপারেশন হবে 2024-এ। 112টির কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট প্রিপারেশন নিচ্ছে এক একটি পোস্টের জন্য। তো তোমাকে যদি চাকরি পেতে চাও, তো সেক্ষেত্রে ভাবতে হবে এই যে 112 জন ক্যান্ডিডেট, এই 112 জন ক্যান্ডিডেটের মধ্যে প্রথম কিন্তু হতে হবে, প্রথম হতে হবে, তবেই কিন্তু তুমি চাকরিটি পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করে দিলাম। প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও, সময় কিন্তু নেই, সময় নেই বললেই চলে, সময় নেই বললেই চলে। এখন শীতকালে কি হচ্ছে, শীতকালে তোমরা বুঝতেই পারছো যে দিন ছোট রাত বড় হয়ে আছে, ধীরে ধীরে দিন বড় হচ্ছে, কিন্তু সময় খুবই কম, যেহেতু দিন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। রাতে সময় পাচ্ছ, তো রাতে খুব একটা বেশি সময় কিন্তু তোমরা দিতে পারছো না শীতকালীন সময়। তো সেক্ষেত্রে হচ্ছে কি, প্রিপারেশনে কিছু না কিছু জায়গাতে কিন্তু বাধা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে সময় কিন্তু নষ্ট করলে চলবে না। 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু পরীক্ষা, ঠিক আছে। জানুয়ারির আজকে হচ্ছে 8 তারিখ, জানুয়ারির 8 তারিখ আজকে। তো সেক্ষেত্রে জানুয়ারির এখানে 22-23 দিন আছে, এবং তারপরে সেখানে 20 ফেব্রুয়ারি পরীক্ষা, মানে হচ্ছে 19 তারিখ, 19 দিন পর্যন্ত তোমাদের সময় থাকছে। তো সেক্ষেত্রে খুব একটা বেশি কিন্তু সময় নেই, সেভাবে কিন্তু প্রিপারেশন চালাতে হবে। তোমাদেরকে কীভাবে ভাবতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক যেমন মাধ্যমিকের আগে দেখবে টেস্ট পরীক্ষা যেটা হয়, সেই টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর ঠিক যে সময়টা থাকে, টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার ঠিক যে সময়টা থাকে, তার থেকেও কিন্তু কম সময় আছে। এরপর তোমরা কল্পনা করতে পারছো, সবাই তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার আগে টেস্টের ঠিক পরে কী রকমের চাপ থাকে, সেই চাপটা তোমাদেরকে কিন্তু এখন থেকে খেয়াল করতে হবে।
ঠিক আছে, এখন থেকে কিন্তু খেয়াল করতে হবে। এবং মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ আলাদা, এসএসসি জিডি সম্পূর্ণ আলাদা। মাধ্যমিক পরীক্ষাতে কি হয় যে তুমি খুব ভালো স্কোর করবে, কিন্তু এসএসসি জিডিতে খুব ভালো স্কোর করলেও হবে না, সবার থেকে খুব ভালো স্কোর করতে হবে, তাহলেই তুমি কিন্তু সেই পোস্টে চাকরি পাবে। তো এগুলো মাথায় রেখে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, সময় একেবারেই নষ্ট করবে না। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন জেলার এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।